খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাটি ও আবহাওয়া চুই ঝাল চাষের জন্য খুবই উপযুক্ত। সাধারণত মাঠে, ফল বাগানে, ঘেরের পাড়ে এ ফসল চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। চুই ঝাল বা চুই ঝাল হচ্ছে পিপারাসি পরিবারের একটি সপুষ্পক লতা জাতীয় গাছ। এই গাছ দেখতে পান গাছের মতো, তবে পাতা কিছুটা লম্বা ও পুরু। এ গাছ অন্য গাছে উঠে বাড়তে পারে। গাছের লতা বেশ ঝাল বিধায় মশলা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চুই ঝালে পিপালাটিন ৫% এবং পেপিরন আছে ৪ থেকে ৫%। এর কাণ্ড, শিকড়, পাতা, ফুল ও ফল ঔষধি গুণ সম্পন্ন। গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। খাবারের রুচি বাড়ায়, অন্ত্রের প্রদাহ কমায়, মানসিক অস্থিরতা প্রশমন করে। এটি ঘুমের ওষুধ হিসেবে কাজ করে। কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্ত স্বল্পতা দূর করে। বাংলাদেশে চুই ঝালের কোনো অনুমোদিত জাত নেই। দেশের দক্ষিণাঞ্চলের চুই চাষিরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রাপ্ত জাতের ব্যবহার করে চাষ করে আসছেন। পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে চুই ঝালের গাছ জন্মে থাকে। চুই গাছের লতা ঝাল স্বাদের ছাড়াও চুইয়ের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ রয়েছে, সেজন্য এটি বেশ জনপ্রিয়। এ মশলা ফসলের দাম অনেক বেশি। বাড়ির পাশের পরিত্যক্ত জমিতেও গাছ উঠিয়ে চাষ করা যায়। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাচালিয়া গ্রামের কৃষি উদ্যোক্তা জিকো রায় ১০ বিঘা জমিতে ঘের বেড় নির্মাণ করে তার ভিতরে প্রায় ৫০০ হাঁস এবং গরু পালন করছেন। খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রত্যন্ত এলাকায় আমরা এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খামার, যে খামারে বিভিন্ন রকমের ফসল রয়েছে এবং পাশাপাশি আমার এই কৃষক ভাই, অর্থাৎ ইনি কিন্তু একজন তরুণ কৃষক, শিক্ষিত কৃষক। আমাদের আশা কথা যে এই ধরনের তরুণ এবং শিক্ষিত যারা, তারা কৃষিতে আসছে। তো উনি একটি বিশেষ মশলা জাতীয় ফসল আবাদ করছেন, সেটা হলো চুই ঝাল। উনি শুরুটা কিভাবে করেছেন সে বিষয়ে জানবো। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো আছে। কি জানো নামটা আপনার? আমার নাম জিকো রায়। আচ্ছা আচ্ছা, আপনার এখানে এই চুই ঝালের পাশাপাশি এখানে আপনি যে কৃষিতে এসেছেন, আমি যতটুকু জানি যে আপনি পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা কোন পর্যন্ত করেছেন যদি বলেন? আমি সোসিওলজিতে মাস্টার্স করছি বিএল কলেজের থেকে। আচ্ছা, তো কৃষিতে আসলেন কিভাবে? আসলে ওই করোনাকালীন সময় আমি একটা চাকরি করতাম, তো তখন ওই যে কিছুদিন অফ থাকার পরে ওই সময় জাস্ট এসে শুরু করছি। জি, জি। তো আসলে চিন্তা করি নাই যে এত বড় পরিসরে করতে পারবো বা এত দূর আসতে পারবো, এরকম চিন্তা প্রথমে আসলে মানে ওই সময় বসে থাকার থেকেই আর কি শুরু। হ্যাঁ, বসে আছি যে বসে না থেকে আমি কিছু একটা করি, সেইখান থেকেই আর কি আচ্ছা, শুরু। তো এটা তো একটা মোটামুটি খামার বাড়ির মতো মনে হচ্ছে। হ্যাঁ, এখন এখানে কি কি রয়েছে আপনার এখানে? এখানে আমার এই যে দেখতেছেন আপনারা, যেগুলো এই যে চুইঝাল গাছ আছে, আম আছে, হাঁস আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, সিজনালি তরকারি লাগাই, মাছ আছে, ধান আছে, মানে সবই আছে এক কথায়। চুই গাছের চারাগুলো আমরা নিজেরা এইখানে বানাই, প্লাস বিক্রিও করি। তো আমি একসময় কোনো না কোনো এক জায়গা থেকে কিনে আনছি। তো এটা কিনে আনার পরে একটা মাদা তৈরি করতে হয়। মাদা তৈরি করে সেখানে কিছু জৈব সার, জৈব সারটা ব্যবহারটা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো। রাসায়নিক সার ব্যবহার না করাটাই উত্তম। তো মাদা তৈরি করার পরে জৈব সার ব্যবহার করে সেখানে গাছটা রোপণ করলে এরপরে আপনি এক কথায় পরিচর্যা নেই বললেই চলে। আচ্ছা, এরপরে আপনার মনে করেন বছরে একবার কি দুইবার এরকম যে আগাছা টাছা হয়, এগুলো একটু পরিষ্কার করে একটু গোবরের আবার একটু সার টার দিয়ে দিলে এটা এইভাবেই হয়। আচ্ছা, মানে খুব কম পরিচর্যা আপনি অধিক লাভবান হতে পারবেন। কতদিন পরে উঠানো যায় এটা? এটা নরমালি 2 বছর পরে উঠালে ভালো হয়। ঘেরে মাছ চাষ হচ্ছে এবং ঘেরের ভিতরে ধানও চাষ করেছেন। এই ঘেরের পাড়ে সম্পূর্ণ জায়গায় চুই ঝাল চাষ করেছেন। মোট ৫০০ এর বেশি চারা রোপণ করেছেন। চুই ঝাল পাইকারি দরে খুলনায় বিক্রি করেন তিনি। ঘেরের উপর আম গাছ রোপণ করেছেন। চুই ঝালের চারা রোপণের 2 বছর পরেই
বিক্রি উপযোগী হয়ে থাকে। কৃষক চুই ঝালের চারাও বিক্রি করেন। একটি গাছ থেকে 2 বছর পর 50,000 টাকারও বেশি চুই ঝাল বিক্রি হয়। তিনি এই খামার থেকে মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদন করেন। মাঠ পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তাগণ তাকে এসব ব্যাপারে সহায়তা করে থাকেন। এইখানে সব সাদা মাছ আছে, যেহেতু আমি হাঁস পুষি পাশাপাশি, তো চিংড়ি মাছ দিলে ওই হাঁসে খেয়ে ফেলে অনেক সময়, এই জন্য সাদা মাছ দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার ওই হাঁসের যে মলগুলো বা অতিরিক্ত যে খাবারগুলো, যে চালা হাঁসের ঘরটা করা হচ্ছে চালা করে, ওর যে অতিরিক্ত খাবারটা নিচে পড়ে যায়, এরপরে হাঁসের যে মলটা পড়ে, এটা মাছের খাবার হিসেবে ইয়ে হয়। হাঁস প্লাস মাছ, আবার ধানও দেখতে পাচ্ছি। হ্যাঁ আর কি অন্য সবজি ফসল কি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিজনালি। আচ্ছা, সিজনালি যখন আপনার এই যে জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে, তখন এইখান থেকে আর কি টমেটো, আপনার উস্তে, বরবটি, এগুলো